নতুন রাজনৈতিক দল বাংলাদেশে টিকবে কি টিকবে না তার আগে আমরা একটা জায়গায় একটু আসি আর কি। সেটা হচ্ছে এই যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা, এই ঘোষণাটাতে এই আন্দোলনের অন্যান্য যে অংশীজনগুলো যারা ছিল, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা কিভাবে এটাকে রিয়্যাক্ট করতেছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, জামাত কিভাবে রিয়্যাক্ট করছে বা বিএনপি কিভাবে রিয়্যাক্ট করছে। আমাদের জেরিনাপা বলল যে ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এটা পজিটিভলি রিয়্যাক্ট করছে। আবার আমাদের ছাত্রনেতা উদাহরণ দিয়ে বলল যে মুখে একটা বাস্তবে আর একটা, অর্থাৎ আমরা দেখতেছি এইটার একটা ক্রিয়ার সাথে আরেকটা প্রতিক্রিয়া ঘটতেছে। এবং আলটিমেটলি যেটা দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন চলছিল আগস্ট মাসে বা জুলাই মাসে, জি, সে সময় কিন্তু একটা ছাত্র দলের ছেলে, একটা ছাত্র ইউনিয়নের ছেলে, একটা ছাত্র ফ্রন্টের ছেলে, প্রত্যেকেরই একটা কমন প্ল্যাটফর্ম ছিল। এটা কমন প্ল্যাটফর্ম ছিল। তারা মনে করতো যে এটা ভিন্ন কিছু না। ঠিক আছে, এমনকি ওনারা যারা এটা করেন তাদেরও একটা ছাত্র সংগঠন ছিল, গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল তাদের। ঠিক আছে, তারা তাদের নিজেদের পরিচয়টা কিন্তু ওখানে লুকায়িত করলেন। হ্যাঁ, ও একটা কথা বলছে সুপ্ত, আপা বলছে গুপ্ত, গুপ্ত আর সুপ্ত যেটাই হোক, সেখানে তারা কিন্তু তাদের যে গণতান্ত্রিক ছাত্র শক্তির যে ব্যানারটা, সেই ব্যানারটা নিয়ে তারা হাজির হয় নাই। ঠিক আছে, এবং সেদিন তারা বলে নাই। ঠিক আছে, আমাদের স্যার বললেন না, তারা তো বলতে পারে যে এটা এই কৌশল যদি তারা অবলম্বন না করতে সেই সময় আন্দোলনই করতে পারতো। এই যুক্তি তো তাদের আছে। সেটা ঠিক আছে, আপনি যেহেতু জিনিসটা নিয়েছেন সেই জায়গায় আপনাকে হচ্ছে স্টিক থাকতে হবে। ঠিক আছে, আপনি তো সবারই হচ্ছে গিয়ে সমর্থন পেয়েছেন। জি, এই যে সবাই যে আপনাকে সমর্থন দিল, যে বিশ্বাসের থেকে সমর্থন দিল, কেন এটা শুধু যদি ছাত্র দল ডাকতো ঘটনা তো ঘটতো না। হয়তো শিবির যদি বলতো যে আমরা হচ্ছে এরকম ভাবে সরকারের পতন ঘটাবো, ঘটনা ঘটতো না। ঠিক আছে, গণতান্ত্রিক ছাত্র শক্তি তার নিজের যে ব্যানার আছে, সেই ব্যানার নিয়ে যদি সে ডাকতো, বা ছাত্র ইউনিয়ন বা প্রগতিশীল ছাত্র জোট তারা যদি তাদের ব্যানার নিয়ে ডাকতো, হয়তো সেই ঘটনাটা ঘটতো না। কিন্তু এখানে জনগণের আস্থার জায়গাটা তৈরি হলো কেন? আস্থার জায়গা তৈরি হলো, জনগণ ধরে নিল যে তাদেরকে, এই ছেলে মেয়েগুলোকে, যে তারা হচ্ছে পুরো জাতির একটা ঐক্যের প্রতীক। ঠিক আছে, এরা বিএনপি না, এরা জামাত না, এরা বাম না, এরা ডান না। ঠিক আছে, এরা হলো সাধারণ মানুষ, সমগ্র জাতি এখানে ওগুলোকে ঐক্যবদ্ধ হতে পারবে। এই যে জাতির ঐক্যের প্রতীক আপনি ছিলেন, যখন আপনিও আরেকটি মানে সংগঠন খুলবেন, রাজনৈতিক দল খুলবেন, আপনিও একটি দোকান খুলবেন, ঠিক আছে, তখন তো আপনি হয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী। তখন তো আপনি আর আমার আস্থার জায়গা থাকলেন না। ঠিক আছে, আস্থার জায়গা, আস্থার জায়গা থাকলেন না, আপনি এমন সমস্ত স্লোগান দিলেন। একটা স্বাভাবিক ব্যাপার, নতুনকে পুরাতন জায়গা করে দিবে না। নতুন আর পুরাতনের মধ্যে একটি দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হবে। কিন্তু সেই জায়গায় নতুনের একটা দায়ের জায়গা ছিল। নতুন পুরাতনের কায়দায় হুমকি দেবে না, পুরাতনের কায়দায় বলবে না আমরা তোমাদেরকে নির্মূল করে দেব। ঠিক আছে, সেরকম কথা তো আমরা শুনেছি গত 2-1 দিন, শুনি নাই? অবশ্যই শুনেছি। সেটা পুরাতনের কায়দা। আপনি তো নতুন বন্দোবস্ত আনতে চান, নতুন কথা বলতে চান। আমরা যেভাবে করে ছাত্রলীগের কাছ থেকে হুমকি শুনেছি, ঠিক আছে, আমরা যেভাবে করে ওবায়দুল কাদের কাছে বলেছি যে ছাত্রলীগকে ঠান্ডা করে দেবে, সেভাবে যদি আপনি বলেন যে সারা দেশের ছাত্র সমাজের কাছে আহ্বান করেন যে ছাত্র দলের কোনো মানে চিহ্ন রাখা যাবে না, এরকম যদি বক্তব্য আপনি দেন, ঠিক আছে, তাহলে আপনি সেই পুরাতন জিনিস, সেই পুরাতনকেও আপনি প্রতিনিধিত্ব করছেন। কিন্তু জাতি আপনাদের কাছে দেখতে চেয়েছিল নতুনের প্রতিনিধিত্ব। নতুনের প্রতিনিধিত্ব মানে নতুন একটা রাজনৈতিক দল না, একটি নতুন হচ্ছে একটি আচরণ, নতুন একটি সংস্কৃতি, এটা আপনাদের কাছে চাইছিল।